হ্যালো, আমি উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আমাদের আজকের টপিক উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আচ্ছা, উদ্ভিদ কোষের বর্ণনা। আমাদের প্রথম যে অংশটা সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বর্ণনা। এখানে একটা উদ্ভিদ কোষের চিত্র আমরা দেখানোর চেষ্টা করতেছি। সেখানে হচ্ছে সমগ্র উদ্ভিদ কোষের প্রত্যেকটা জিনিসের বর্ণনা আমরা এখন শিখব। প্রথম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে কি উদ্ভিদের সমগ্র কোষটাকে, কোষ ঝিল্লির যে বাইরের যে আবরণটা, সেই জড় পদার্থ দিয়ে যেটা তৈরি হয়, যেটা একটা পুরু প্রাচীর থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীর মূলত একটি সেলুলোজ দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করে, মানে হচ্ছে কোষের ভেতরের যে অংশগুলো নরম তুলতুলে বা হচ্ছে জেলি লাইকের যে অংশগুলো, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এই টোটাল জিনিসটাকে কে রক্ষা করে? কোষ প্রাচীর রক্ষা করে। এবং কোষ প্রাচীরের প্রধান কাজই হচ্ছে কি কোষের সীমারেখা মেনটেন রাখা এবং হচ্ছে কি কোষের ভেতরের অংশটুকুকে রক্ষা করা। এবারে আসো প্রোটোপ্লাজম। কোষের অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশ। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ। কোষের অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশ। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ হয়ে থাকে। কোষের যে অর্ধতরল অংশটুকু আছে, যেটা হচ্ছে জেলির মতো অনেকটা আঠালো টাইপের দানাদার এবং বর্ণহীন সজীব অংশ, এটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। তারপর আসো সাইটোপ্লাজম। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো যে অংশটা আছে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এর অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। মানে হচ্ছে কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহ, মানে কোষের ভেতরে যে বিভিন্ন ধরনের কাজগুলো, বিভিন্ন ধরনের যে কাজ হয়ে থাকে, সকল কাজের যেটা ক্রিয়াকলাপ করা হয় তাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু বা সাইটোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে যে অংশটুকু সেটা হচ্ছে কি একটি আদর্শ কোষে নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়: প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওল। ফার্স্টে আসো কোষ গহ্বর। কোষের সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে সঞ্চিত পদার্থ, বজ্র পদার্থ ও ক্ষরিত পদার্থ। সাইটোপ্লাজমের তরল পদার্থসমূহ সাইটোপ্লাজমের তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, তাদের কোষ গহ্বর বলে। এই কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস একপাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে। তারপর আসো প্লাস্টিড। আমরা একটি আদর্শ কোষের নিম্নলিখিত অংশগুলো নিয়ে আলোচনা করতেছি। প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলা হয়। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ক্রোমোপ্লাস্টিড বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। তারপর আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি সজীব উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। বিপাকীয় কাজে শক্তির উৎসই হচ্ছে কি আমাদের মাইটোকন্ড্রিয়া। আমরা দেখি মাইটোকন্ড্রিয়া যে বাইরের যে অংশটুকু বা বাইরের যে ত্বকটা, সেই ত্বকটা হচ্ছে অত্যন্ত মসৃণ, কিন্তু ভেতরের যে অংশটুকু সেটা হচ্ছে খাঁজ কাটা এবং আঙুলের মতো। এগুলোকে ক্রিস্টি বলা হয়। তারপর যে অংশটুকু সেটা হচ্ছে কি গোলজি বডি। পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উৎসেচক হরমোন ক্ষরণ করা এর কাজ। সেন্ট্রিওল। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল হচ্ছে দানাদার দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে, এই অংশকে সেন্ট্রোজোম বলে। তারপর আসুন নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কি প্রোটোপ্লাজমে পর্দা বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলা হয়। প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং হচ্ছে নিউক্লিয় প্লাজম। এবার আসুন নিউক্লিয়ার মেমব্রেনটা কি। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র। এবার আসুন নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিফ। এটি নিউক্লিওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে, নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপর যে অংশটুকু সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটির নাম হচ্ছে কি নিউক্লিওলাস।
নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরো পৃথক হয়ে যায়, প্রতিটি টুকরোকে ক্রোমোজোম বলা হয়। এই হচ্ছে মূলত আমাদের আজকের টপিক। আশা করি সকলে